সম্মানিত ভিউয়ার্স, আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। আজকে প্রথম ক্লাসে আমি আপনাদের শেখাবো অ্যাডোবি ফটোশপ 7 এর কাজ কিভাবে করতে হয় এবং কিভাবে করলে আপনি একজন অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হতে পারেন এবং কি আপনি চাইলে লোকাল বিজনেস চালু করতে পারেন। জাস্ট আজকে আমি প্রথম ক্লাসে আপনাদেরকে টুলবারগুলো শেখাবো। এখানে টুলবারের প্রথম যে অপশন আছে ফাইল অপশনে গিয়ে আপনি এখানে বিভিন্ন অপশন দেখতে পাবেন, যেটা হচ্ছে ফাইলে নিউতে ক্লিক করলে আপনার নতুন ফাইল আসবে এবং ওপেন চাইলে আপনি এখান থেকে ভিতরে যদি কোনো কিছু ওপেন করতে চান তাহলে ওপেন করতে পারেন, ব্রাউজ করতে পারেন। প্লাস ধরুন আমি এখানে এই ওপেন বাটনে ক্লিক করলাম, ওপেন বাটনে যদি আমার আগের কোনো কাজ করা থাকে আমি চাইলে সেই কাজগুলো এখান থেকে সংগ্রহ করে নিতে পারি। তো জাস্ট আমি একটা পিকচার নিলাম, জাস্ট পিকচারটা সংগ্রহ করলাম, এখানে পিকচারটা নিলাম। জাস্ট পিকচারটাতে আপনি কিভাবে কাজ করবেন এ টু জেড আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাবো আজকে। পরবর্তী আপনার এখানে নিউ অপশানে যখন যাবেন, এখানে নিউ অপশানে আপনি পেপারের সাইজ সংগ্রহ করতে পারবেন। এখানে আমি A4 সাইজে ক্লিক করলাম। A4 সাইজে ক্লিক করার পর এখানে আপনি এই কন্টেন্টে ক্লিক করবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপোর্ট। আমি হোয়াইটে দিলাম, হোয়াইটে দেওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার। এই যে আপনাদেরকে ফাইল অপশনে গিয়ে এখানে চাইলে ধরুন আমার এই ফাইলটি আমি এখানে ক্লিক করবেন, এখানে চাইলে ফাইল অপশনে অনেক অপশন চলে আসছে। আমি এটাকে সেভ করব বা সেভ অ্যাজ করবো, এখানে চাইলে ফাংশনালিটি সব কিছু করা যাবে। তো জাস্ট আমি আজকে এই পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি, পরবর্তী দেখাবো এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউজ, উইন্ডোজ এবং হেল্প ডেস্ক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব পরবর্তী। এখানে যে এই ফাংশনগুলোর কাজ কী কী এবং কীভাবে কাজ করতে হয় সেই বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করব। আজকে এই পর্যন্ত ভিডিওটি। সবাই ভালো থাকুন এবং প্রতিদিন এই ক্লাস সেশনগুলো আপনারা দেখতে থাকুন এবং আপনার নতুন যারা স্টুডেন্ট আছেন সবাই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের জন্য নতুন নতুন জিনিস নিয়ে আসবো এবং নতুন নতুন জিনিস আপনারা শিখতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।